নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজ আমি যাব আমার খুব প্রিয় একটা জায়গায়, বিপত্তারিণী মায়ের মন্দিরে। এই মন্দিরটা আমার কাছে শুধু মন্দির নয়, জানো, আমি একে আমার বাপের বাড়ি বলেই মনে করি। যখনই মনটা একটু ভারী হয় বা মনে হয় মায়ের কাছে একটু বসি, আমি চলে আসি এখানে। আজ তোমাদেরও নিয়ে চললাম মায়ের দরবারে, মায়ের আশীর্বাদ নিতে। প্রতি বছর জানো তো অন্তত একবার করে হলেও মায়ের কাছে আসি। এই দেখো চলেই এসেছি। আর যখনই আসি মায়ের প্রিয় লাল বেনারসি নিয়ে আসি। সব কিছুই তো মায়ের, তাই না বলো? মাকে কি কিছু দেওয়ার ক্ষমতা আমাদের আছে? তবে ওই মনের শান্তির জন্য সবটুকু করা। প্রতি মঙ্গলবার মায়ের পরনের বেনারসির বদলানো হয়, আর সেই বেনারসি কোনো দুস্থ বাড়ির মেয়ে বিয়েতে পরিধান করে। আর এর জন্যই আমার আরও বেশি ভালো লাগে। আজকে আমাদের সাথে এসেছে আমার বড় ননদ। ওই যে নীল শাড়ি পরে দূরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওটাই বড়দি। চারিদিকটা গাছপালা সব ঘুরে ঘুরে দেখছি, আর এবারে তো ক্যামেরা বন্দিও করছি। কি অদ্ভুত শান্তি পাই এখানে আসলে। এই মাটিটায় পা দিলেই যেন মনটা একটা অদ্ভুত অনুভূতিতে ভরে যায়। প্রকাশ করার নয় এটা, জানো, প্রকাশ করতেও পারছি না। আজ থেকে 15-16 বছর আগে দাদাগিরি দেখতে দেখতে সৌরভ গাঙ্গুলির মুখে এই মন্দিরের মাহাত্ম্য শুনেছিলাম। আর তখন আমার ছেলেরা খুব ছোট, বড় ছেলের থেকে বেশি দুশ্চিন্তা করতাম ছোট ছেলেকে নিয়ে। হ্যাপি এত দুরন্ত ছিল, স্কুল থেকে ফেরার সময় কখনো হাত ভেঙে আসছে, কখনো মাথা ফাটিয়ে আনছে, কখনো বা কাউকে মেরে আসছে, পরীক্ষার পড়া পড়ে গিয়েও পরীক্ষা না দিয়ে বাড়ি চলে আসছে। মানে আমি পুরো সমুদ্রে ভাসছি যাকে বলে। এইখান থেকে রিলিফ পাওয়ার জন্য একটা ওই খড়কুটোর মতো কিছু চাই না? মানে আমাদের জীবনে দেখো, সংসার জীবনে কিছু চলতে গেলে একটা যেন ভরসার কোনো জায়গা দরকার হয়। আমি তো বিশেষ করে মনের দিক থেকে এতটাই দুর্বল। তো সেই ক্ষেত্রে যখনই আমি আর কি সেই সময়টা, আজ থেকে 15-16 বছর আগে, যখনই আমি সৌরভ গাঙ্গুলির মুখে এই কথাটা শুনলাম, এই মন্দিরের মাহাত্ম্য, তখনই পরের দিনই আর দেরি না করে আমি চলে এসেছিলাম। এবং বিশ্বাস করবে না, হাতে নাতে আমি এত ফল পেয়েছি। তো যাই হোক, মন্দিরের একতলাটা বড়দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এই যে ওটা যে গৌরনীতাই, রাম সীতা, মনসা, সব মা আছে, সব কিছু। শীতলা মা। এই হলো একতলাটুকু। তারপরে পাশে সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠে গিয়ে এই যে প্রথমে সিদ্ধিদাতা গণেশ। ভারতের সব সাধক, রামপ্রসাদ থেকে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সব এক প্রেমে, সব সাধকেরা। ইনি হচ্ছেন ওই যে বাবা দুলাল, এনারাই হচ্ছেন প্রতিষ্ঠাতা এই মন্দিরে। ইনি স্বপ্নে পেতেন মা বাচ্চা, হ্যাঁ মা বাচ্চা, হে দেখুন নৃসিংহ অবতার, মা কন্যা রূপে এসে না মানে গান শোনাচ্ছে মা দুর্গাকে। দেখো কি সুন্দর। হ্যাঁ, খুব ঘুরতে ঘুরতে এসে দেখি মন্দির চাতাল একদম ভিড়ে ভর্তি হয়ে গেছে। আমি তার মধ্যেই একটা ফাঁকা জায়গা দেখে ঢুকে পড়লাম। বড়দির আসলে পায়ে খুব ব্যথা, এই বড়দি আর মহারাজ একটু সাইড দেখে ফাঁকা জায়গা দেখে বসলো। রূপ ধরে আবির্ভাব হলাম। পাঁজিতে দেখবে বিপত্তারিণী দুর্গা বলে লেখা আছে। আমি এখানে বিপত্তারিণী চণ্ডী রূপে প্রচারিত হতে চাই। যেমন কালকেতু এসেছিল, মা মঙ্গল চণ্ডীর পূজার প্রচার হলো। বেহুলা লক্ষ্মীধর এসেছিল, মা মনসার পূজার প্রচার হলো। তেমনি তোমাকেও এনেছি আমার নাম প্রচারের জন্য। আমি চণ্ডী, আমি নাচে গানে খুব সন্তুষ্ট হই। তুমি সকলকে আসবার অধিকার দেবে। জেনে রেখো, জগতের সবাই আমার সন্তান, কোনো জাতি ভেদাভেদ রেখো না। আর আমি তোমার সর্বজীবের আত্মা রূপে তুমি নারায়ণ, তাই তোমরা আসবে। উনি যখন নিজের নাম প্রচারের জন্য এসেছেন, তখন এই সুযোগ আমরা ছাড়ি কেন? আমাদের পরম সৌভাগ্য যে উনি আমাদের কাছে এসেছেন একটু গান শুনতে। উনি কিচ্ছু চান না, শুধু একটু গান গাইলেই খুশি হন। বাড়িতে বসেও মায়ের ফটোর সামনে বসে গাইতে পারে।
গৌরাঙ্গদেব যেমন বলেছিলেন কলিযুগে নামই সাত, মায়েরও তাই। আর যার যা মনস্কামনা মাকে জানাতে সেটু, যতক্ষণ আরতি চলবে মায়ের চোখের দিকে তাকিয়ে মনের সব কথা জানাবে। তাদের দিয়েও আমার গান গাইয়ে দেব। তাই এই যে গান মা তোমরা গাইবে, এ ওনারই শেখানো গান। উনি ভক্ত, ভগবান এখানে এক করে দিয়ে স্বর্গ রচনা করেছেন, সমাজকে আসবার অধিকার দিয়েছেন। তাই ওনার গানের মধ্যে রয়েছে যিশু রূপে তুমি নারায়ণ, আল্লাহ রূপে তুমি। এখানে মা তোমরা যেদিন আসবে একটু বিকাল থাকতে আসবে। মা জানিয়েছিলেন বাবা চারিদিকে যখন শাঁখ বাজবে তখন আমার পূর্ণ আরতি চলতে থাকবে। চণ্ডীর জয়, জয় বিপদ তারিণী চণ্ডীর জয়, জয় বিপদ তারিণী চণ্ডীর জয়, এই বলে অনবরত স্মরণ নেয়। অনবরত স্মরণ নিলে এখন ঘড়িতে 4:45 বাজে, আরতি শুরু হবে 5টায়। অপেক্ষা করছি, একটু সামনের দিকে ভিড় হয়ে গেছে। একদম সামনে বসলে খুব ভালো লাগতো, কিন্তু আজকে হয়নি, একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তার মধ্যে আজকে রবিবার তো তাই আছি, অনেকদিন বাদে এসেছি। তোমরা সাথে থাকবো। আরতির সময় অবশ্য মোবাইলটা বন্ধ করে রাখতে হবে। মায়ের আরতি হলো, মায়ের গান গাইলাম। এখন মায়ের চরণ স্পর্শ করার জন্য বিশাল লাইন পড়েছে। আমি এদিক ওদিক একটু ঘুরছি, লাইনটা একটু হালকা হলে লাইনটায় দাঁড়াবো। ওদিকে হনুমানজির মূর্তি, ওখানে গিয়ে একটু নমস্কার করলাম। বড়দি আর মহারাজ একটু বিশ্রাম করছে বসে। আমি এত মন্দিরে গেছি, কিন্তু জানো তো মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করার স্বাধীনতা এই মন্দিরেই পেয়েছি। তাই এখানটা ঠিক মন্দির মন্দির ফিল হয় না, মনে হয় নিজের বাড়ির মতো। নিজের মাকে যেমনটা স্পর্শ করার অনুভূতি তেমনটাই আর কি। এই মায়ের কোনো ছুঁইমুই নেই, জানো তো, কোনো বিচার নেই ওইসবে। মা মানে মা, একদম নিজের মায়ের মতো। সন্তান যেমন মাকে স্পর্শ করতে পারে তেমনটাই একদম। তবে আরতি, গান, চরণ স্পর্শ করা এসব ক্ষেত্রে ভিডিও অ্যালাউড নয় বলে তোমাদের দেখাতে পারলাম না। আজ মায়ের খিচুড়ি ভোগ হয়েছিল, ভোগ নিয়ে বাড়ি এসে সবাই মিলে খেলাম। এই মা আমার এত প্রিয় কেন জানো? উনিও নাচ গান ভালোবাসেন, আর আমিও নাচ গান ভালোবাসি। লাল টুকটুকে শাড়ি পরে এসে উনি বাবা দুলালকে গান শোনাতেন। আর এই বেলগাছটার তলায় বাবা দুলাল প্রথম বিপত্তারিণী মাকে দেখেছিলেন, টুকটুকে লাল বেনারসি পরিহিতা 13-14 বছরের এক কন্যা রূপে। আর তাই ধূপ প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা এই বেলগাছের তলাতেই রয়েছে। আরতির পর ধূপ প্রদীপ এখানে এসেই জ্বালাতে হয়, মানে মন্দিরের ভেতরে কোনো ধূপ প্রদীপ প্রজ্বলনের কোনো ব্যবস্থা নেই। যেমন মেয়েরা বাপের বাড়িতে এলে মনটা হালকা হয়ে যায়, ঠিক তেমনই এখানে এলে আমার মনটাও শান্ত হয়ে যায়। মনে হয় মা নিজেই সব কষ্ট দুশ্চিন্তা নিজের কাছে টেনে নেন। আসলে বর্তমানে আমার বাপের বাড়ি বলে কিছু নেই। বাবা চলে গেছেন 2012-তে, আর ভাই তো তার অনেক আগেই ছেড়ে চলে গেছে। মা বৃদ্ধ বয়সে আমার কাছেই থাকেন। জীবন আমাকে শিখিয়েছে জানো, সব কিছুই তো ক্ষণিকের। যখন বয়সটা কম ছিল খুব কষ্ট পেতাম, তবে যখন থেকে এইখানে এসেছি বুকের ভেতরের চাপা কষ্টগুলো অনেকটা ফিকে হয়ে গেছে। বাবা ভাইয়ের মতো মাও হয়তো কোনোদিন আমায় ছেড়ে চলে যাবে, কিন্তু এই মা তো আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। এই মা তো চিরকালীন, শাশ্বত, চিরন্তন। আমি মায়ের কাছে জানো তো কিছুই চাইতেও আসি না, শুধু এসে বলি মা তুমি আছো, এটাই আমার সবচেয়ে বড় ভরসা। এই মায়ের ছবি আমার বেডরুমে এনে রেখেছি, সকালে ঘুম থেকে উঠেই যাতে মায়ের মুখটা দেখতে পাই। সকালের চা থেকে শুরু করে যা কিছু রান্না আমি বাড়িতে করি ওনাকে দিয়ে সেই প্রসাদ আমরা খাই। বললাম না ওনার কোনো ছুঁইমুই নেই, নিজের মায়ের মতো যত্ন করতে হয়। এই সমস্ত ইনস্ট্রাকশন মন্দির কর্তৃপক্ষ থেকেই আমাদের শোনা বা জানা। আমার এই চিরকালীন বাপের বাড়ি তোমাদের কেমন লাগলো একটু জানিও। চলো আজকের মতো এতটুকুই রইলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।